নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। স্কুলের ভেতরেই কুকুরের আঁচড়ে আহত খুদে পড়ুয়া, সেই সঙ্গে বিদ্যালয়ের শৌচাগারে নাকি সাপও দেখা যায়। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কথা বলতে গেলে প্রধান শিক্ষিকা নাকি অভিভাবকদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করেন এবং সেই সঙ্গে পড়ুয়াদের সেই সরকারি স্কুল ছাড়িয়ে বেসরকারি স্কুলে ভর্তির নিদান দেন। এখানেও একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার নামকরা সরকারি স্কুল রহরা ভবনাথ ইনস্টিটিউট ফর গার্লসের প্রাথমিক বিভাগের বিরুদ্ধে। আপনাদের শোনাবো ঠিক কি অভিযোগ করছেন অভিভাবকেরা, তবে তার আগে আপনাদের একবার দেখাবো এদিন স্কুল চত্বরের সামনের ছবিটা। কেউ পাচ্ছে না, বাচ্চারা হুড়মুড় করে বেরিয়ে আসছে। আমাদের বাচ্চাদের মেন সমস্যা আমাদের বাচ্চাদের মেন সমস্যা হচ্ছে যদি আপনারা যদি ঘন্টা পড়ার আগে যদি টাইম মতো চলে আসে তাহলে আমরা উপরে যাবো না। স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে সরব হয়ে এদিন ভবনাথ ইনস্টিটিউট ফর গার্লসের সামনে এভাবেই বিক্ষোভ দেখালেন প্রাথমিক বিভাগের পড়ুয়াদের অভিভাবক এবং অভিভাবিকারা। প্রথমে আপনাদের শোনাবো কুকুরের আঁচড়ে আক্রান্ত হওয়া পড়ুয়ার মা অনিতা দাসের বক্তব্য। ঘটনাটা কালকে আমার মেয়েকে স্কুলে যখন ও টয়লেট করতে গেছিল তখন পড়ে গেছিল কুকুরের গায়ে, কুকুরটা আঁচড়ে দিয়েছিল। সেটা স্কুলের কেউই, কোনো টিচাররা জানে না, কোনো কিছু না। বাচ্চা স্কুলের টিচারকে বলেছে যে আমার ব্যথা লেগেছে, তো টিচার বলেছে ঠিক হয়েছে, পড়ে গেছিস, ব্যথা লেগেছে, ঠিক হয়েছে, এটাই বলেছে। তা যখন ও নিচে এসছে, যখন ছুটি হয়েছে, তখন আমাকে বলছে মা আমার পিঠে কুকুরে কামড় দিয়েছে। তা আমি খুলেছি, জামা খুলে দেখলাম যে ওর পিঠে আঁচড় দিয়েছে, এবার ডিপভাবেই আঁচড়টা দিয়েছে। আমি আন্টিকে দেখালাম যে আন্টি দেখুন আমার বাচ্চাকে কুকুরে আঁচড় দিয়েছে। বলছে বাচ্চা নিচে এসছে কি করতে, এটা হচ্ছে আন্টির কথা। আমি বললাম বাচ্চা টয়লেট করতে এসেছিল, তাই জন্য হয়েছে এটা। তখন আমি আর কোনো কথা বলিনি, আমি চলে গেছি, কারণ আমার বাচ্চার ইঞ্জেকশন দেওয়ার ছিল, ওই জন্য আমি চলে গেছি। এবং স্কুলে রোজ ডেলি টয়লেটটা একদম পরিষ্কার থাকে না, প্রচণ্ড নোংরা পরিমাণে থাকে, প্লাস সাপ পর্যন্ত দেখা গেছে টয়লেটের মধ্যে, সেটারও কোনো ব্যবস্থা নেই। সব কিছু এই স্কুলের কোনো কিছুর নিয়ম শৃঙ্খলা বলে কোনো কিছু নেই। যখন তখন গার্জিয়ান ঢুকে যাচ্ছে, যখন তখন বেরোচ্ছে। সকালবেলা আমাদের উপরে উঠতে দেয় না, ঠিক আছে আমরা মনে করলাম উপরে আমরা যাবো না, কিন্তু কোনো লাইট ফ্যান বেঞ্চগুলো যে ঠিক করে রাখবে সেগুলো কিছু করে না। ক্লাসরুম একদম পরিষ্কার থাকে না, পুরো বিচ্ছিরি থাকে। এবং আন্টিদের যদি কিছু বলি, আন্টিরা আমাদের কোথায় পরিষ্কার বলে আপনারা চলে যান, বা নাহলে কিন্তু আমরা বাচ্চা বের করে দেবো, পরিষ্কার এরকম বলে দেয়। ক্লাস শুরু হয়ে যায়, টিচাররা ভিতরে ঢোকে না, সব বাইরে ঘুরে বেড়ায়, সব স্টুডেন্টরা বাইরে ঘুরে বেড়ায়। কিছু যদি হয় তাহলে তো কেউ, কোনো টিচাররা দায়িত্ব নিচ্ছে না, পুরোপুরি দায়িত্ব আমাদের। তাহলে আমাদের ভিতরেও ঢুকতে দিচ্ছে না, বাইরেও এরকম প্রবলেম, তাহলে আমরা যাবোটা কোথায়? তাহলে স্কুলে ভর্তি করলাম কিসের জন্য আমরা? যেমনটা আপনারা শুনলেন, বিদ্যালয়ের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ করলেন তিনি। আর এসব অভিযোগের পাশাপাশি আরেক অভিভাবিকা স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কি বিস্ফোরক অভিযোগ করেছেন শুনুন। যেটা হচ্ছে আমাদের, যেটা নিয়ে সব থেকে ভয় বেশি, আজকাল দিনকাল ভালো না, বাচ্চা ক্লাসের মধ্যে ফাঁকা রেখে আমরা যেতে পারবো না। আমাদের বাচ্চা যাতে নিরাপদ থাকে সেই সুব্যবস্থা আপনারা করতে হবে। আর হচ্ছে কথা হচ্ছে বাথরুম, মিড ডে মিলের খাবার যাতে ঠিক মতো দেওয়া হয়। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের যেটা অভিযোগ, আমাদের বদ্দি আমাদের কোনো কথা শোনে না। সবার অভিযোগ একটাই, তোমাদের সবাইকে একই অভিযোগ, আমাদের বদ্দি কোনো কথা শোনে না। বদ্দিকে যদি কিছু বলতে যাই, বেরো উপরে উঠবে না, বেরিয়ে যাও নিচে। হ্যাঁ, আজকে যখন বলতে গেছি, আমাদের জানি না আমার বাচ্চা উপরে পড়ে, সেই চাপটা পড়বে কিনা। আমি তখন আজকে বলতে গেছি, বদ্দি বলছে তোমার বাচ্চা কোন ক্লাসে পড়ে, ক্লাস দেখে আমার কি লাভ। আমার বাচ্চা, আজ ওর বাচ্চা হয়েছে, কাল আমার বাচ্চার হবে। আমার কাছে কথা হচ্ছে বাচ্চা সবার সমান, তাই তো? হ্যাঁ, কিন্তু বেঞ্চ এইদিক ওদিক বেকাতারা থাকে, বাচ্চা কি বেঞ্চ সরিয়ে কি বসতে পারে? লাইট জ্বলে না, ফ্যান চলে না। আমরা যদি যাই, তোমরা কি গল্প করার জন্য রয়েছে, বেরো। আমরা বলছি বদ্দি বেঞ্চটা আমরা ঠিক কুকুরের মতো আমাদের সাথে ব্যবহার করে। হ্যাঁ, আমরা তো আবার বলছে তোমাদের যদি অসুবিধা থাকে বেসরকারি হসপিটালে ভর্তি করো, সরকারি, আমরা গরিব মানুষ বলেই তো সরকারি হসপিটালে দিচ্ছি, এই স্কুলে দিচ্ছি। আমাদের যদি পয়সা থাকতো তাহলে অবশ্যই আমরা ভালো জায়গাতেই দেওয়ার চেষ্টা করব। সবার মা বাবাই চায় ভালোভাবে পড়াশোনা করুক, ভালোভাবে চলুক সবাই। আমাদের কোনো রকম দাবি দাবা নেই, আমাদের একটাই দাবি, আমাদের বাচ্চা যাতে নিরাপদ থাকে, ভালোভাবে থাকে, স্কুল যাতে সেই দায়িত্বটা নেয়। অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষিকার প্রতিক্রিয়া না পাওয়া গেলেও প্রাথমিক বিভাগের এক শিক্ষিকা শিল্পী আচার্যের গলায় শোনা গেল আশ্বাসের সুর। তিনি জানালেন অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। ঠিক কি জানিয়েছেন তিনি
শোনাবো আপনাদের। দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে কুকুরটা রেখেছে যে হাই স্কুলের কেয়ারটেকার আছেন। সত্যি কথা বলতে স্কুলটাও আমাদের নিজেদের নামে নয়, হাই স্কুলের নামে। আমরা ভাড়া ঘরে থাকি। ফার্স্ট কথা, আমরা যে একটা দারোয়ান রাখবো আমাদের সে পয়সা নেই। সব কিছু পয়সাই কিন্তু হাই স্কুলের নামে আসে। তারপরে যিনি কেয়ারটেকার রেখেছেন ওনার কুকুরটা আমরা এর আগে অনেকবার বলেছি, তাই এরকম একটা দুর্ভাগ্যজনক আমার শিশুর হয়েছে, এটা সত্যি আমাদের ভীষণ দুঃখজনক। আমরা এটার ব্যবস্থা নিচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, এ নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের যে অভিযোগগুলো সেগুলো আপনারা চিঠি দিন, সেটা আমরা ব্যবস্থা অবশ্যই নেব। হাইকে অনেকবার বলা হয়েছে, তা সত্ত্বেও ওনারা স্টেপ নেননি। এবার আমরা ব্যক্তিগতভাবে দেখা যাক, ওপর মহলে চিঠি দেওয়ার ব্যবস্থা করব যে আমরা একটা রয়েছি, আমার শিশু এত প্রায় 800-র ওপর, 800 কি প্রায় 850-র ওপরে আমার শিশু রয়েছে, তারা বিপদগ্রস্ত হয়ে রয়েছে। এটা তো আমাদের চোখে, আপনাদের থেকে আমাদের দায়িত্ব বিশাল, কারণ আমি গভর্নমেন্ট চাকর, আমাকে গভর্নমেন্ট চাকরি দিয়েছে, ওদের দেখার জন্য আমি মাইনে পাই। কাল মাইনে বন্ধ হয়ে গেলে আমি আর কাল স্কুলে আসবো না। অতএব ওদের দেখার দায়িত্ব 100% কি 200% আমাদের। আমরা অবশ্যই দেখব, আপনাদের নিশ্চিন্তে থাকুন। এদিন অভিভাবকদের গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র জমা দেওয়া হয় প্রধান শিক্ষিকার কাছে। আগামীতে কুকুর নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় এবং স্কুলের পরিচ্ছন্নতা ও পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের বিষয়েও কি পদক্ষেপ নেওয়া হয় আগামীতে, সেটাই এখন দেখার। বিদ্যালয়কে অনেক ক্ষেত্রেই পড়ুয়াদের দ্বিতীয় বাড়ি হিসেবে বলা হয়, তবে সেখানেই যদি একাধিক বিপদের ওত পেতে থাকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি থাকার অভিযোগ ওঠে এবং অভিভাবকদের দাবি অনুযায়ী সেই সব বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে যদি বেসরকারি স্কুলে ভর্তির নিদান দেওয়া হয়, তবে রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ছেলে মেয়েদের কি শিক্ষার অধিকার থাকবে না, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করতে এবং আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে একেবারে ভুলবেন না কিন্তু। জয় হিন্দ।